আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও নিয়ে আসলাম একটি ক্ষুদ্র মৌমাছির ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো অতি সহজে কিভাবে আপনারা এই মৌমাছির বক্স থেকে দেখেন এই যে হাতে তৈরি করা একটি মেশিন, এটা যে কেউ বানিয়ে নিতে পারবেন। শুধু আপনারা একটু ফলো করে বুঝবেন যে আমরা কিভাবে কি করে থাকি। দেখেন আমরা যখন বক্সে ফ্রেমে মধুগুলো রেখে দেই, তখন কিন্তু মৌমাছি কিন্তু সিল করে দেয়। সিল করে দেওয়ার কারণ হলো তারা মধুরা সুরক্ষিত রাখে। আর কোন সময় সিল করে দেয়? যখন এর মধুর কার্যকরটা ভালো হয়ে যায় এবং পরিপূর্ণ কাজ শেষ হয়, তখনই কিন্তু মধুর ফিতাগুলা সিল করে দেয়। না হয়তো সিল করে না। ১০০% গ্যারান্টি যুক্ত না হলে কিন্তু সিল করে না। এখন আমরা এই সিলগুলা অবশ্যই কেটে নিব। কেটে দেওয়ার পরে কিন্তু মধুগুলো বের হবে। এটা জ্যা মেশিন দিয়ে আপনারা বের করে দেখেন। ১ পিঠ কাটার পরে এই যে আরেক পিঠ। এভাবে আমরা ১০টি ফিট সুন্দর করে কাটবো, যে ভাই ফিতাটার কোনো ক্ষয়ক্ষতি না হয়। কারণ এভাবে মধুগুলার লাভ হলো আপনার যে ডিমগুলা আপনার ফ্রেমটা থাকবে, সেই ডিমগুলা নষ্ট হবে না। মৌমাছির কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং আবার অতি তাড়াতাড়ি মধুগুলো সংগ্রহ করতে পারে। দেখেন কাটার পরেই আমরা দেখেন এটা দিয়ে কিভাবে আমরা মধুগুলো খুলে থাকি দেখেন। এই যে এভাবে যখন হালকা করে ঘুরান দিবেন, দেখেন কয়টা ঘুরান দিলাম। এই ঘুরানের ভিতরে কিন্তু মধুগুলো পড়ে গেছে। দেখেন তারা পরবর্তী এই যে আরেক পিঠ, এই পিঠটাও এভাবেই ঘুরান দিব। ঘুরান দিলেই কিন্তু মধুগুলো সুন্দর করে পড়ে যাবে। আমাদের ফ্রেমটার থেকে এই ফিতাটা কাটতে হবে না। যদি না কাটে থাকি তাহলে আজকে আপনি মধু গুলেন, কালকে থেকে কিন্তু এই বক্সে আবার মধুগুলো সংগ্রহ করা থাকবে। দেখেন একটু জায়গা রয়েছে, এটার জন্য আরেকটু ঘুরান দিলাম। যাই হোক এখন সবটা মধু পড়ে গেছে। মধু খোলার পরে আমরা কিন্তু প্রতি ফ্রেমটাই আবার বক্সে দিয়ে দিচ্ছি, যে ভাই এই মৌমাছিগুলো বক্সটা থেকে বের হয়ে এলোমেলো না হয়। যদি আমরা একবারে হয়তো আমি প্রথম যে যে বলা বক্সটা খুলি, ৩টি ৪টি ফ্রেম কিন্তু একবারে খুলে নেই। খুলে নেওয়ার পরে কিন্তু অন্য ফ্রেমটি মৌমাছি বসে। তারপরে কিন্তু একটা একটি ফ্রেম আমরা খুলি, যে ভাই মৌমাছিটি ত্যাক্ত না করে আমাদের, না হলে কিন্তু মৌমাছি আপনার ত্যাক্ত করবে। শুধু ফিতাগুলা না দেন, ফ্রেমটা না দেন, তাহলে হয়তো রানীটা ত্যাক্ত হইয়া এ থেকে উড়া দিয়ে গাছেও বসতে পারে। সেজন্য পাশাপাশি আপনারা কিন্তু মধুগুলো সংগ্রহ করার পরেই ফ্রেমটি দিয়ে দিবেন। তাহলে আর মাছিটা করবে না এবং গাছে উঠবে না। দেখেন আবারও আপনাদেরকে দেখাচ্ছি। আসলে সেই ফিতাটা ছিল নতুন। এটা কিন্তু ভরপুর একটি ফিতা। এই যে এভাবে আমরা যখন কাটি, সাবধানের সহিত কাটবেন, যে ভাই বেশি না ডাবে, বেশি ডেবে দুটাই ভাজা, তাহলে কিন্তু ফিতার মধ্যে মধুর সংখ্যা একবার কম হবে। সেজন্য খুব সুন্দর করে কাটতে হবে। কাটার পরে আপনারা মধুরা আরো সুন্দর করে বের করতে পারবেন। এবং এভাবে মধু খোলার লাভ হলো আপনারা যখন এভাবে মধুটা খুলবেন, তখন ১০ থেকে ১২ দিন পরে আবার কিন্তু খুলতে পারবেন। এটাই কিন্তু লাভ। আর
ফ্রেমটা কেটে খুলেন তাহলে কিন্তু 10 থেকে 12 দিন পরে মধুগুলো খুলতে পারবেন না। কারণ ফ্রেমটা জোড়া দিবে, আবার মধুর জায়গা বানাবে, বানানোর পরে কিন্তু মধু সংগ্রহ করবে। দেখেন এইভাবে মধুগুলো খুললে কিন্তু বেশি জাকি লাগে না, খুব অল্প জাকির মাধ্যমে মধুগুলো খুলে যায়, পড়ে যায়। এটা কিন্তু খুব সুন্দর সিস্টেম, খুব ভালো একটা সিস্টেম। এটা কিন্তু এই মেশিনটা কিন্তু যে কেউ বানায় নিতে পারে, আপনিও বানাইতে পারবেন। আপনাদের কি খার কেমন লাগে এই সিস্টেমটা জানি না, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং এই সিস্টেম মতে মধুগুলো খুলবেন, তাহলে মৌমাছির কোনোদিন কমতি হবে না, আপনাদের বক্সে ক্ষতি হবে না। দেখেন আমাদের কিন্তু মোটামুটি বক্সটা কাছে গেছে, আর দুটি ফ্রেম রয়েছে, দুটি ফ্রেম খুললেই কিন্তু আমাদের বক্সের মধুগুলো খোলার কাজ শেষ হবে। দেখেন প্রত্যেকটি ফ্রেমে কিন্তু মোটামুটি ভালো মধু হয়েছে, কারণ এবারে যত বৃষ্টি বাদলের সময়, বৃষ্টির কারণে মধুগুলো এরকম ভাবে রাখতে পারে নাই, এবং সামনে আমাদের মৌমাছির জন্য খুবই খারাপ সময় আসতেছে। সেই খারাপ সময়ের ভিডিওগুলো কোন খারাপ সময় আসতেছে সেটাই যদি জানতে চান তো অবশ্যই আমাদের সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। না হলে কিন্তু ওই ভিডিওগুলোও আপনারা পাবেন না। এবং আমাদের চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইবার আসবেন অবশ্যই একটি কমেন্ট করবেন, আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিওটা দেখছেন, কি আপনাদের কোন জেলা, আপনাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটা অবশ্যই বলবেন। আপনারা কোন ভিডিওটা চান, আপনাদের সেই মন মতো ভিডিও তৈরি করার চেষ্টা করব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। না হলে তো আপনারা অতি তাড়াতাড়ি ভিডিওগুলো পাবেন না। আপনাদের প্রয়োজনের ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করব, যেগুলো দরকার এগুলো তো আমি দিয়েই থাকি। আপনাদের কোনটা প্রয়োজন, কোন ভিডিওটা দরকার সেটার অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। দেখেন আজকে কিন্তু এই যে ভিডিওটা